शम्भोनिशम्भमथुनि मधुकौटुकविनाशिनि विष्णुभक्तिपदा दुर्गा शिवदा मत्पदा सदा इदमाप्तास्तु समाप्तम्। সতীপীঠ কঙ্কালীতলায় দেবী কঙ্কালীকে পুজো, কেক কাটা, 2000 মানুষকে কম্বল বিতরণের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেট করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। উপস্থিত তৃণমূল বিধায়ক বিধান মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ সহ সকলে। তৃণমূল সরকারের আসার পর রাজ্যের অন্যতম পর্যটন মানচিত্রে থাকা রাঙ্গামাটি জেলার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলার আমূল পরিবর্তন ঘটেছে। মমতার সরকারে কঙ্কালীতলা মন্দির সৌন্দর্যায়ন, নতুন গেস্ট হাউস, ক্যাফেটেরিয়া, ইলেকট্রিক চুল্লি, রাস্তাঘাট, পানীয় জল, নানান কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী 2017 সালে কঙ্কালীতলায় পরিদর্শন করেছেন। 5ই জানুয়ারি দেশের 1 নম্বরে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দিদির জন্মদিন স্মরণীয় করে রাখতে ঘটা করে উদযাপন কাজল শেখের। রবিবার সকালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল নেতৃত্বকে নিয়ে কঙ্কালীতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ কামনায় দেবী কঙ্কালী মাকে পুজো দেন। এরপর কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে কেক কাটেন কাজল শেখ। তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে একে অপরকে কেক খাইয়ে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিনে 2000 কম্বল বিতরণ করেন দুস্থ মানুষদের। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, আজ 5ই জানুয়ারি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। দিদি গোটা পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ার এনে দিয়েছে। আজ বাংলা গোটা দেশকে পথ দেখাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশ্বের সেরা চিহ্নিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তার জন্মদিন উপলক্ষে আমরা সেলিব্রেট করলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের বাংলা মায়ের জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত, যিনি উত্তপ্ত পাহাড়কে শান্ত করেছেন, যিনি জঙ্গলমহলের মানুষ একসময় পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত, তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন, সেই বাংলার মা, যিনি বাংলায় কাটাকাটি খুনোখুনি ডাহাজানি বন্ধ করে উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন, সেই মায়ের আর জন্মদিন। সেই জন্মদিন আমরা তার কাছে না যেতে পারলেও কঙ্কালী মায়ের চরণে, কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম, সেই মায়ের দীর্ঘায়ু কামনা করলাম। এবং এখানে যারা দুস্থ পরিবার আছে তাদেরকে কয়েক হাজার বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণের মাধ্যমে আমার নানুর বিধানসভার বিধায়ক সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে, অঞ্চলের কঙ্কালীতলা অঞ্চলের অঞ্চল কমিটি সহ সকলকে নিয়ে এই জন্মদিনটা আমরা উদযাপন করলাম।